বীরভূম রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রিয় নেতা অনুব্রত মণ্ডলের গড়। আর সেই অনুব্রতর গড়ে দাঁড়িয়ে এবারে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ডাকাত বলে মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু বলেন যে যদি ইলেকশন কমিশন ভোটটা করতে পারে তাহলে বীরভূমের একটা সিটেও কেষ্টা কাজল ডাকাতেরা জিতবে না। এদিন বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি মিছিল করে সিউড়ির বিস্তীর্ণ এলাকায়। এছাড়া বিরোধী দলনেতাকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মানতে না চাওয়ায় কে এটা ইতিহাস। 1947-এর 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার হিন্দু সদস্য পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়েছিল। না হলে আজ আমরা জামাতের হাতে মরতাম, হেফাজতের হাতে মরতাম। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মুখ্যমন্ত্রী এই বাংলা দিবসকে মানতে চান না, কি বলবেন? উনি না মানার কি, এটা ইতিহাস। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার হিন্দু সদস্য পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছে। নইলে আজকে আমরা জামাতের হাতে মরতাম, হেফাজতের হাতে মরতাম। 20 জুন বিজেপি তাহলে বাংলা দিবস পালন করবে তো দাদা? 20 জুন বাংলা দিবস পালন করবে তো? বাঙালি তারাই করবে, গোটা পৃথিবীর বাঙালি। দাদা, বীরভূমের রাজনীতিতে বাঘ সিংহ দেখা যাচ্ছে, আপনি কি করবেন? ও ছাড়ুন, মানুষ আমাদের সঙ্গে। যদি ইলেকশন কমিশন ভোটটা করতে পারে, বীরভূমের একটা সিটেও এই কেষ্টা কাজল ডাকাতরা কেউ জিতবে না। এদিন পরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন দেউচা পাচামিকে কয়লা ব্লক বিক্রি করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ওই দেউচা পাচামিতে কয়লা নন, পাথর উঠবে। শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী বারবার পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা ভোটের আগে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হবে দেউচা পাচামিতে। সামিরুলের আত্মীয়রা চাকরি পেয়েছে, আদিবাসীদের জমি, অথচ আদিবাসীরাই পাট্টা পায়নি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। ক্ষমতা আসবে, কদিন আগে এসপিডিএম গিয়ে ওখানে রাস্তা দেখে এসছে, কোন পাথরই উঠছে না। ওখানে মমতা ব্যানার্জি টাকা নিয়েছে, 22টা কোল ব্লক বেচে দিয়েছে কোল ব্লকের নামে, ওটা এখন পাথর উঠবে। ওখানে কোনো কয়লা ফয়লার গল্প নেই। মমতা ব্যানার্জি গত 22, 23, 24 পঞ্চায়েত ভোট, বিধানসভার ভোটের আগে পরে, লোকসভার ভোটের আগে পরে বারে বারে বলেছে দেউচা পাচামিতে 1 লক্ষ লোক চাকরি পাবে, বীরভূমে কোনো বাড়িতে বেকার থাকবে না, সবাই পাবে, এমনকি বর্ধমানও উপকৃত হবে। আপনি বলুন কে কে চাকরি পেয়েছে? সামিরুলের আত্মীয়রা চাকরি পেয়েছে। আদিবাসীদের জমি বর্ধমান থেকে লোক এনে পাট্টা দেওয়া হয়েছে, আদিবাসীরা পাট্টা পায়। আপনারা দেখতে থাকেন। পুলিশটাকে ফ্রিজে ঢুকিয়ে দেন, তৃণমূল নাই। কোর কমিটি করুন আর চোর কমিটি করুন, কোনো লাভ হইব না। শুভেন্দু বলে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে দুর্নীতিগ্রস্ত উঁচুতলার পুলিশদের একাংশ, যারা বালির টাকা তোলে, ভাগ পায়। ভাইপো র্যাকেট রাজ্যে মৎস্যনালয় চালাচ্ছে। কি বলেছেন শুভেন্দু, আর শুনবো। মন্দিরের সামনেও সাজিয়ে নিয়ে গিয়ে আমার সঙ্গে যা করেছে দেখেছি, এবং সেই একই মডেল চলছে। আজকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে রাজ্যে, যে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তা নেই, সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুভব। এই ডায়মন্ড হারবার মডেলের জন্য দায়ী মমতার পুলিশ। সেই কারণে আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি যে পুলিশকে, বিশেষ করে আধিকারিকদের, নিচের তলার পুলিশের 90% আমাদের সঙ্গে, বিশেষ করে আধিকারিকদের যারা বালির টাকা তোলে, ভাগ পায়, যারা একাধিক ফ্ল্যাট, বাড়ি, হোটেল, রিসোর্টের মালিক হয়েছে, এই করাপ্টেড অ্যাকশনের পুলিশ আধিকারিক আর ভাইপো র্যাকেট পশ্চিমবাংলায় এই মাৎসন্যায় চালাচ্ছে। তবে একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায়,
মরিবার তলে বলুন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি গ্রামীণ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, কোথাও পশ্চিম বর্ধমান অংশ, কোথাও কোনো নদীর পাড় অস্তিত্ব নেই। এবং মানুষকে জিজ্ঞেস করবেন যে বালি কত টাকা, 8,000, 10,000 টাকা, 12,000 টাকা করে বালি। লুট চলছে, লুট, কমপ্লিট লুট। ভারত সরকারের এনজিটি, সিপিসিবি, পরিবেশ দপ্তর ক্লিয়ার বলেছে 2 মিটারের বেশি গর্ত করা যাবে না, নদীর বেড়ে জেসিপি এবং পকলিং দেওয়া যাবে না। আপনারা আমার মোবাইল নম্বরে নদীর বেড়ে জেসিপি মেশিন বসালে 2 মিটারের বেশি মাটি কাটলে, বালি কাটলে ছবি ভিডিও তুলে পাঠান, আমি এর একটা বিহিত ব্যবস্থা করব। বীরভূম রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রিয় নেতা অনুব্রত মণ্ডলের গড়, আর সেই অনুব্রত গড়ে দাঁড়িয়েই হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ডাকাত বলে মন্তব্য করলেন তিনি। কি বলেছেন শুনবো। মুখ্যমন্ত্রী এই বাংলা দিবসকে মানতে চান না, কি বলবেন? উনি না মানার কি, এটা ইতিহাস। 1947-এর 20শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার হিন্দু সদস্য পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছে। নইলে আজকে আমরা জামাতের হাতে মরতাম, হেফাজতের হাতে মরতাম। 20 জুন বিজেপি তাহলে বাংলা দিবস পালন করবে তো দাদা? 20 জুন বাংলা দিবস পালন করবে তো? বাঙালি তারাই করবে, গোটা পৃথিবীর বাঙালি। দাদা, বীরভূমের রাজনীতিতে বাঘ সিংহ দেখা যাচ্ছে, আপনি কি করবেন? ও ছাড়ুন, মানুষ আমাদের সঙ্গে। যদি ইলেকশন কমিশন ভোটটা করতে পারে, বীরভূমের একটা সিটেও এই কেসটা কাজল ডাকাতরা কেউ জিতবে না। মমতা আসবে, কদিন আগে এসপিডিএম গিয়ে ওখানে রাস্তা দেখে এসছে। কোনো পাথরই উঠছে না ওখানে। মমতা ব্যানার্জি টাকা নিয়েছে, 22টা কোল ব্লক বেচে দিয়েছে কোল ব্লকের নামে। ওটা এখন পাথর উঠবে, ওখানে কোনো কয়লা ফয়লার গল্প নেই। মমতা ব্যানার্জি গত 22, 23, 24 পঞ্চায়েত ভোট, বিধানসভার ভোটের আগে পরে, লোকসভার ভোটের আগে পরে বারে বলেছে দেউচা পাচামিতে 1 লক্ষ লোক চাকরি পাবে, বীরভূমে কোনো বাড়িতে বেকার থাকবে না। সবাই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।